মাশাআল্লাহ ইফতারের আগ মুহূর্তে কাইফা হাল আলহামদুলিল্লাহ কইস বাদশার বাড়ি হ্যাঁ এটা বাদশার বাড়ি আল্লাহর ঘরের সামনে পাহাড় থেকে এরকম দৃশ্য দেখতেছি, শেষে দেখে ইফতার করতে। এখানেও কিন্তু রাস্তায় ছোট ছোট দোকানপাট, সিঙ্গারা আছে, পাকোড়া আছে, চপ আছে। সৌদি আরবে না থেকেও সর্বাত্মক সহযোগিতা করছে সে হচ্ছে আমাদের আলিফ ভাই। আলম শরীফকে সামনে রেখেই এখানেই বসে পড়েছি, আর কিছু আমরা নিয়ে আসছি সাথে বাঙালি খাবার। আর সরিষার তেল দিলে, একটু মরিচ দিলে, একটু লবণ দিলে পৃথিবীর সবচেয়ে উঁচু জ্বলন্ত মসজিদ। আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধুরা। রমজানে আমরা রয়েছি জুমাইজা এরিয়াতে। এটি মক্কার হারাম শরীফ থেকে মাত্র 600 মিটার দূরত্বে। আর এই 600 মিটার দূরত্বেই এত সুন্দর একটা পাহাড়ি গ্রাম রয়েছে, যেখানে আসলে আপনারা আজকে থেকে প্রায় 100 বছর আগের পুরনো বিল্ডিংগুলো দেখতে পাবেন। পুরাতন বাসা বাড়ি, পুরাতন ছোট ছোট অলি গলি, রাস্তাঘাট। এখানে আসলে আপনি এই আধুনিক মক্কা শহর আর এইখানকার যে গ্রামের পুরাতন যেই সব ভবনগুলো আছে, ছোট ছোট বিল্ডিং, এক রাস্তাটা আছে জুমাইজার, সেই রাস্তা থেকেই এরকম সরু গলি আসছে। সেই গলি দিয়েই আমরা পাহাড়ের অনেকটা উপরেই হচ্ছে আমাদের বাসাটা, যেখানে আমরা আছি। বেসিক্যালি আমাদের বাসা না, বাসা হচ্ছে আমাদের জহিরুল ভাইয়ের। একের ভিতর দুই, এদিকে একটা রেভুলেশন হয়ে গেছে, বিশাল পরিবর্তন, বিশাল বড় বড় অট্টালিকা। আর এই দিকটাতেই হচ্ছে মানে শুধুমাত্র রাস্তার এই পার ওপার, এই পারটাতেই 100 বছর পিছিয়ে আছে, আর এই পারটাতে 100 বছর এগিয়ে গেছে। সব নতুন ভবন। আসসালামু আলাইকুম। সালাম, কি অবস্থা ভাইয়া? কাইফা হাল? আলহামদুলিল্লাহ কইস রিশাদ ভাই, রিশাদ ভাই চলে আসছে। রিশাদ ভাই অ্যাকচুয়ালি আমাদের জন্য সকল কিছুর ব্যবস্থা করছে হচ্ছে সেই জাবালে খাদ্দামা। সেখানেই আমরা হচ্ছে আজকে ইফতার করব। তো আমরা কেনাকাটা করব কোথা থেকে? আমরা ওই এটার ভিতর থেকে গাড়িটা একটু পার্কিং করি। গাড়ি কোথায় পার্কিং করবেন? এখানে এই যে আমরা ছড়াই ছিটে আর কি আশেপাশে আছি। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে আজকে। আমরা এটার ভিতর কয়জন যাইতে পারবো? আমরা তো এখানে 5 জন আছি। 5 জন তো আমরা আছি। আচ্ছা আচ্ছা, এটাই তো সমস্যা। আচ্ছা, একটা কাজ করো, লাস্ট রবিবার একজন গেলে হ্যাঁ এদিক দিয়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা একটা ব্যবস্থা করতে হবে আর কি। হ্যাঁ, ওইটা 5000 টাকা পরিমাণে বলে। দেখেন এইদিকে এই যে ইফতারকে সামনে রেখেই এখানেও কিন্তু রাস্তায় ছোট ছোট দোকানপাট, কত কিছু সেল হচ্ছে, মেয়েদের ছেলেদের, এদিকে কসমেটিক্স, এদিকে কি যেন সেল হচ্ছে। দেশি বিদেশি সকল পর্যটকরা এখানে এসে কেনাকাটা করছে। কি সুন্দর একটা ছোট্ট মার্কেট তৈরি হয়ে গেছে, স্ট্রিট মার্কেট। থেকে আমরা হচ্ছে আমাদের ইফতারের আইটেমগুলো কিনবো। এখানে দেখেন সমোচা আছে, বুন্দিয়া আছে, সিঙ্গারা আছে, পাকোড়া আছে, চপ আছে, বেগুনি আছে, ওইদিকে আবার ছোলাও আছে। মানে পুরো বাংলাদেশিরা যেই সব খাবার দিয়ে ইফতার করে তার সবই আছে। বাইরের বাসা বাংলাদেশ কোথায়? চিটাগাং কোথায়? সাতকানিয়া। পুরো মক্কাতে আমি যত মানুষ দেখছি বেশিরভাগই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, সব চিটাগাং এর লোক। ছোলা কত করে? ছোলার কেজি কত? মানে কি প্যাকেট করে রাখছেন নাকি? ওই যে বাটি 6 টাকার যেটা, ওটা দেন। আমাদের একটা টিম হচ্ছে এদিকে ফ্রুটস কেনাকাটা করতেছে, আর আমি এই দিক থেকে হচ্ছে সব এই যে ভাজিপোড়া টাইপের যে সব খাবারগুলো আছে এগুলো নিয়ে নিস। ভাই কত হচ্ছে? 20 টাকা? আচ্ছা, আমি হচ্ছে 20 রিয়ালের কেনাকাটা করছি। ঠিক আছে, অনেক খাবার টাবার নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের আরও কিছু ভাই ব্রাদার আছে, তারা ফল ফ্রুটস নিচ্ছে। মাশাআল্লাহ, এখানে তো ফলের সমাহার, সব কিছু আছে। কাফেলা এখন চলে যাবে জাবালে খাদ্দামার দিকে। এইটাই খাবার তো এটাই। দেখেন, ধরেন, দেখেন কি ভারী ভাই। না না, আপনি দেখেন, দেখেন
ভাই ভাই আসলে অনেক ভারী ভারী জিনিস নিছে, দেখেন দেখেন কত ভারী। অনেক ভারী। আমি তো নেব। আমি ভারী লাগি, আমি বেশি ভারী লাগি। বেশি কষ্ট করলে বেশি সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি আন্তরিকতা আমাদের। আমি পলে নিছি দুইটা। আরে ফলি লইছ না, ফলি দিলে মাশাআল্লাহ, এরকম ভাই ব্রাদার পাইলে পাহাড় ঠেলে অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। একদম। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই যে আজকের আয়োজন, এই আয়োজনের পেছনে যেই সৌদি আরবে না থেকেও সর্বাত্মক সহযোগিতা করছে সে হচ্ছে আমাদের আলিফ ভাই, আলিফ মাহমুদ ভাই। ওই যে যেই ভাই গাড়ি নিয়ে আসছে ওনার সাথে কথা বলে দেওয়া। হেঁটে মক্কায় আসছিল। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য দোয়া করবেন। ওর হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমরা মিস করতেছি এখান থেকে। আর সবচেয়ে বড় ব্যাপার কি, ওই লোকটা প্রত্যেক দিন 2-3 বার করে ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে যে কোনো হেল্প লাগবে কিনা, মানে সর্বোচ্চ চেষ্টা করতেছে। আসলে এখন রাশ হওয়ার কারণে করতে পারতেছে না। আমাদের কাছ থেকে সোয়াবটা কিন্তু কামাই নিতেছে ভাই দিনের মধ্যে 3-4 বার সে ফোন দেয়, ফোন দিয়ে খোঁজ নিচ্ছে যে ভাই ঠিক আছে কিনা বা কোনো হেল্প লাগবে কিনা। এই যে প্যাকেট প্যাকেট ইফতার চলে আসছে, এগুলোই কিছুক্ষণ পর থেকেই যখন মানুষ এখানে বসতে শুরু করবে তখন ইফতারগুলো সব বিতরণ করা হবে। আবার দই নিয়ে ফেলছি, এখন আপনি যদি কল না দিতে তাহলে বলে নিয়ে চলে আমরা তো সব খাবার কিনে ফেলছি। ভাই আপনার এটা কি আমি আর রিল্যাক্স কিনা। আর না, তো এইখানেই কি গাড়ি চালানো মানে সবকিছু এই হ্যাঁ। বাইক টাইক সব এলাও করে? আমার তো সবকিছু ডকুমেন্টস আছে। কিন্তু আমি তো এখানে রোডে কোনো বাইকই দেখলাম না। না আমার তো আছে এখানে। কেন এখানে কি বাইক চালানোর জন্য আলাদা পারমিশন লাগে? হ্যাঁ হ্যাঁ, এখানে এরিয়াতে আমারটা আছে, কারণ ওই সৌদিদের আছে ওরা। তো বাইক তো আজও দেখিনি আমি, 2-3 দিন একটাও বাইক দেখি নাই। না এরিয়া পার্থক্য আছে, ওরা এদিকে চালায়, এখানে মানে একটু ঝামেলা তো এখানে। এই কারণে এখানে এলাও করেন না। তো ভাইয়াকে এলাও করছে, বাপরে বাপ। হ্যাঁ? না সবাইকে অ্যালাউ করে, কিন্তু এখানে মানুষ একটু কম আর কি, মানে ওরা না এখানে কম চালায়, এখানে একটু ঝামেলা না, এই কারণে আমাদের বাসায় এখানে আমি চালাই। তো এখানে কিন্তু ইফতার দিচ্ছে, মানে সাধারণ মানুষ ইফতার দেয় না? সবাই বসে পড়েছে ইফতারের জন্য। ঠিক আছে। সিশাদ ভাই এখানকার প্রো লেভেলের ড্রাইভার, আমি তার সাথে রাতে পুরো মক্কা শহর আমাকে ঘুরে দেখাইছে তার বাইক দিয়ে। মাশাআল্লাহ, খুব ভালো বাইক কন্ট্রোলিং করে, ভালো বাইক চালায় আর কি। আর বাইক চালানোর পিছনে তার কারণও আছে, বাংলাদেশের যারা হচ্ছে বাইক স্ট্যান্ড করে বা যারা হচ্ছে রাইডার্স গ্রুপ আছে এদের সবার সাথে তার ভালো সম্পর্ক। আপনার আমি 2021 সালে টেকনাফ থেকে তুলে গেছিলাম 22 ঘন্টায়। আমি 22 ঘন্টায় সবচেয়ে ছোট ছেলেদের মধ্যে আমি ফার্স্ট, মানে মাশাআল্লাহ। 2023 সালে গেছি, 21 সালে গেছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক নিচে ছিল তো, ওই প্রায় 49টা টিভি নিয়ে এসেছে, মানে মাশাআল্লাহ, কি চমৎকার দৃশ্য। আমরা ছিলাম তো এই সাইডে, রিশাদ ভাই এই সাইডে ছিলাম। এখানেই তো আপনাদের বাসায় তো। হ্যাঁ, এইখানেই ছিলাম আমরা। এখান থেকেই মানে ওই যে ওই পাহাড়টাতে আর কি আমরা থাকি, ওই পাহাড়ের বাসায়। সেখান থেকে অনেকটা ঘুরে পুরা মক্কা শহর ঘুরে ফাইনালি আমরা এখানে এসে পৌঁছাইলাম। আমরা আরো উপরে যাব। হ্যাঁ আমরা আরো উপরে যাবো। এখানে দেখেন আমাদের মতো কিন্তু অনেক অনেক মানুষ আসছে। সবাই সৌদি আরবের যে আসলে অরিজিনাল ভাইব সেটা কিন্তু এখানে আসলেই আপনারা পাবেন। এখানে আসলেই সেই ভাইবটা আসে যেখানে আসলে প্রচুর পাহাড়, পাথর আর মরু অঞ্চল সহ পুরো মক্কার যে এরিয়াটা, নিচে থাকলে তো মনে হয় শুধুমাত্র বিল্ডিং স্থাপনা আর এই ডেভেলপমেন্টগুলোই চোখে পড়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইফতারের আগ মুহূর্তে এত সুন্দর ওয়েদার। আর দেখেন সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে ভাব, এমন সময়ে আমরা এই পাহাড়ের চূড়ায়। ইফতারের জন্য আমাদের সকল খাবার দাবার সব বের করা হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা কই? এরকম জায়গায় ইফতার করতেছি ভাই। আরেকটা আছে না? এটা হচ্ছে এগুলোর উপর একটু জিনিস দেন, পাথর কেটে দিন। ওই জিনিসগুলো দিলে সব আমরা জাবালে খাদ্দামার একদম চূড়ায় উঠতে পারিনি, তবে যেহেতু ইফতারের সময় ঘনিয়ে আসছে আমরা চূড়া থেকে কিছুটা নিচেই একদম হারাম শরীফকে সামনে রেখেই এখানেই বসে পড়েছি। আর এখানে দেখেন কত ফল ফ্রুটসের আয়োজন, সব কিছু আমরা নিয়ে আসছি। সাথে বাঙালি খাবার আছে, হচ্ছে কি বলে বুন্দিয়া, ছোলা, অনেক কিছু নিয়ে আসছি। এগুলো বের করেন ভাই। পাশাপাশি আমাদের সাথে দেখেন ইফতার করার জন্য আশেপাশে অনেকগুলো বিড়ালও চলে আসছে। আর এই সেই সাথে এই যে আমাদের কাফালায় আজকে
অংশগ্রহণ করছে আমাদের জহিরুল ভাই, তারপরে আমাদের ফারুক ভাই, আমাদের এমডি ফিজ ভাই, রিশাদ ভাই, আর ক্যামেরার ব্যাক সাইডে আমাদের ব্যাকপ্যাকার ভাই শাহাদাত ভাই। এত সুন্দর চমৎকার আয়োজন আর এত দারুণ একটা প্লেসে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম মর্যাদাপূর্ণ স্থান সেই কাবা শরীফ, সেই হারাম শরীফ। তো এখন আমরা ইফতারের আয়োজনটা করি আগে, তারপর আলহামদুলিল্লাহ কি চমৎকার পরিবেশে এত সুন্দর আয়োজন, সবাইকে সাথে নিয়ে ভাই ব্রাদার, সব বাংলাদেশি ভাই ব্রাদার, একজন শুধু মক্কা নগরীর বাসিন্দা। আর না বাইরে করে দিয়েছি রোহিঙ্গা। পেছনেই হচ্ছে এখনো আজান চলতেছে, আমরা ইফতার কার্যক্রম শুরু করে দিয়েছি। ইফতারে দেখেন কত শত আল্লাহ তাআলার ফল মূল, বিভিন্ন খাবার দাবার, জুস সব কিছু নিয়ে এসেছি। আর এখানেই হচ্ছে আজান, এখানেই আমরা খাওয়া দাওয়া করে এখানেই নামাজ পড়বো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ জামাত করে ফেলবে এখানে। হ্যাঁ, চমৎকার একটা পরিবেশে খাবার দাবার, মাশাআল্লাহ কত শত ফল ফ্রুট ছিল, মোটামুটি সব খেয়ে শেষ, সবার করে ফেলছি, সব আমি একা খেয়ে শেষ করছি। এইটা আর এখন চলবে হচ্ছে মুড়ি। শাহাদাত ভাইয়ের হাতে যে কোনো কিছু মাখানো হইলে এটার ভিতরে খাবারের মধ্যে একটা আলাদা জাদু চলে যায়। আলহামদুলিল্লাহ, একটু সরিষার তেল দিলে, একটু মরিচ দিলে, একটু লবণ দিলে, তাইলে কি এটার মধ্যে একটা পারফেক্ট শেফের টেস্ট আসে। মনের স্বাদই বড় স্বাদ। তা ঠিক আছে। বাংলাদেশে যা কিছু পাওয়া যায় আরবিয়ান কান্ট্রিগুলোতে মোটামুটি সবই পাওয়া যায়। কেমন লাগতেছে? আপনাদেরকে আরো ভালো লাগতেছে। কেমন লাগছে ভাই? ভাই আমার উত্তর সব সময় একটাই, আমার মালিকের রহমত আলহামদুলিল্লাহ। এই খাবারের সব ভাই, আমরা তো এমনি রোজা ইফতার বিভিন্ন জায়গায় করি, বাট এখানে আল্লাহর ঘরের সামনে পাহাড় থেকে এরকম দৃশ্য দেখতেছি, সেই সাথে এখানে ইফতার করতেছি। আচ্ছা, এটা আসলে আল্লাহ কবুল করছেন দেখে আমরা এখানে আসতে পারছি। আপনি কি 15 দিন আগে জানতেন মক্কা নগরীতে আসবেন বা এইখানে এরকম? প্ল্যানিংই ছিল না। আমি অনেক আগেও একবার আসতে চাইছি, কিন্তু তখন হয় নাই, কিন্তু এবার হয়ে গেছে যেভাবে হোক। কিন্তু অনেক মানুষ তো টাকা আছে কিন্তু প্ল্যান করে আসতে পারে না। সেটাই, আপনারাও চাইলে কিন্তু এখানে আসতে পারেন। মক্কায় যারা আসবেন তারা কিন্তু চাইলে একটু গাড়ি রিজার্ভ করে নিয়ে চলে আসবেন এই পাহাড়ের উপরে, যেখান থেকে পুরো মক্কা নগরীর ভিউ পাবেন। আমাদের মতো এখানে আরো অনেক লোকজন পাহাড়ের যেইখানে পারছে স্পেস নিয়ে বসে পড়েছে। আর এত চমৎকার একটা জায়গাতে বসে আমরা ইফতার করলাম। ইফতার করা শেষ, এখন নামাজ পড়বো। নামাজ পরে আর একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাব। পাহাড়ের থেকে এই আলোক সজ্জাটা জাস্ট লক্ষ্য করেন, কি সুন্দর চমৎকার দেখা যাচ্ছে। যদিও এখান থেকে কাবা শরীফটা দেখা যাচ্ছে না, আমাদের আরেকটু উপরে উঠলে কাবা শরীফটা দেখা যাবে। এইখানে সামনে যে বিল্ডিংটা, এইটার কারণে কাবা শরীফ দেখা যাচ্ছে না। এটা কি ঝুলন্ত মসজিদ? জি, এটা ঝুলন্ত মসজিদ, পৃথিবীর সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ। আচ্ছা, বাদশার বাড়ি কোনটা? এটা এই নিচেরটা, এই যেখানে রাস্তা দেখতেছেন না, এইটা। এটা বাদশার বাড়ি? হ্যাঁ, এটা বাদশার বাড়ি। মানে সৌদি আরবের বাদশার বাড়ি এটা? জি, ওরা অনেক বাড়ি আছে, তার মধ্যে মক্কার বাড়ি হচ্ছে এটা। আচ্ছা, মক্কার বাড়ি এটা, তাই তো। ফাইনালি আমরা সেই জাবালে খাদ্দামা পাহাড়ের উপরে উঠে ইফতার করলাম। ইফতার শেষে সেখানেই নামাজ আদায় করেছি। আমাদেরকে রিশাদ ভাই এখানে আমাদের হোটেলের সামনেই ড্রপ করছে। এখানে আর কি আমরা নেমে চলে যাব রুমের দিকে। প্রত্যেক দিনই নতুন নতুন কন্টেন্ট আসবে, নতুন নতুন ব্লগ আসবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বারবার এখানে ছুটে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।